নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকে যে আমি উপকরণগুলো নিয়েছি সেগুলো একে একে তোমরা দেখতে থাকো আর কি রেসিপি বানাচ্ছি পুরোটা দেখো। প্রথমে আমি বেশ কিছুটা ময়দা নিয়েছি, সেটা ভালো করে চালুনি দিয়ে চেলে নিলাম। কিছু নোংরা থাকে সেগুলো বাদ করে দিলাম। তারপর তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়েছি আর দিয়েছি কালো জিরে দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো কিছুটা কালো জিরে আর লবণটা ময়দার সাথে কেমনভাবে মাখিয়ে নিয়েছি। এরপরে দেখো এর মধ্যে দিয়ে দিলাম কি একটু খাবার সোডা, যেটা আমাদের এই রেসিপিটি বানানোর পর খাস্তা খাস্তা ভাব নিয়ে আসবে। তো খাবার সোডাটাও ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিলাম। এবার দিলাম কিছুটা সাদা তেল। সাদা তেলটা ভালোভাবে আঙুলের সাহায্যে কচলে কচলে পুরো ময়দার মধ্যে মাখিয়ে নিচ্ছি। এই দেখো যতক্ষণ অবধি না দলা পাকাচ্ছে আমি মাখিয়েছি, এরমভাবে মুঠো করছি, মুঠো হয়ে যাচ্ছে, আবার চেপে দিলেই ঝুরঝুর করে পড়ে যাচ্ছে। এমন অবস্থা আসা পর্যন্ত মাখাবো। তারপরে মাঝখানে একটু গর্ত করে নেব, ময়দাটার মধ্যে জল দেব পরিমাণ মতো আর ভালোভাবে থেসে মাখিয়ে নেব। ডোটা হয়ে গিয়েছে, তারপর আমি আঙুল মুঠো করে এভাবে চেপে চেপে কিছুটা মাখিয়ে নিচ্ছি, যেটাকে থেসে নেওয়া বলে। এইভাবে মাখিয়ে নেওয়ার পর আমি কিছু সময় ঢাকনা দিয়ে রেস্টিংয়ে রেখে দেব। খুব ভালোভাবে থেসে নিলাম। থেসে নেওয়ার পর এই চাপা দিয়ে রেখে দিলাম। 10-15 মিনিট পরে আবার খুলে নিলাম। ঢাকনা খুলে আবার একটু হাতের প্রেসারে ধলাই মালাই করে মাখিয়ে নিচ্ছি। দেখো হয়ে গেছে আমার ভালোভাবে মাখা। একটু লম্বা আকার করে এইরকম করেছি। এবার হাতে করে লেচি কেটে নিচ্ছি। বন্ধুরা, আমি যেহেতু এক হাতে ক্যামেরা করছি তাই আরেক হাত দিয়েই আমি পুরো কাজগুলো করছি। তোমরা দু হাত দিয়েই লেচি কেটে নিতে পারো। দেখো বড় বড় গোল্লা পাকিয়েছি। এই গোল্লাগুলো ভালোভাবে এবার পাশে রেখে দিচ্ছি। এইরকম ফাটা ফাটা আকারে এরকম গোল্লা বানাবো। স্মুথ করে আমি লেচি বানাবো না, তাহলে আমার যে জিনিসটা বানাচ্ছি সেটা একটু কড়কড়ে হয়ে থাকবে, না হলে বন্ধুরা ফোলা ফোলা হবে। আমি আজকে ফোলা ফোলা ফুলকো টাইপের বানাচ্ছি না, আমি বানাচ্ছি আজকে নিমকি। তোমরা যদি একটু ফোলা ফোলা নিমকি পেতে চাও তাহলে একটু নরম করে মাখিও আর এই স্মুথভাবে মাখিও, যেন কোনো ক্র্যাক না থাকে। আমি শক্ত করে ডোটা মাখিয়েছি আর এরকম হালকাভাবে মাখিয়েছি যাতে ফাটা ফাটা আকার থাকে, ফলে একটু কড়কড়ে টাইপের নিমকিটা হয়। তো দেখো কিভাবে বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পর দেখেছো কত সুন্দর হয়েছে। কোনো তেলের ব্যবহারও করিনি আর ময়দারও ব্যবহার করিনি, অথচ উঠে যাচ্ছে। পুরুত্বটা দেখে নাও, খুব পাতলাও করিনি খুব মোটাও করিনি, মাঝারি একটা পুরুত্ব রেখে আমি ডোটা বেলেছি। দেখেছো কতটা পরিমাণ মোটা, পাতলাও নয় মোটাও নয়। এবার বন্ধুরা আমি যথারীতি একটা ছুরি দিয়ে সুন্দর সাইজ করে কেটে নিচ্ছি ডায়মন্ড শেপে। তোমরা চৌকো আকারেরও কাটতে পারো। আমি এইভাবে ডায়মন্ড শেপ দিয়েছি। নিমকি যেমন আকার হয় সাধারণত দোকানে আমরা কিনি, সেই রকমই আমি একটা আকার দিয়েছি। এবার দেখো কত সুন্দর হয়েছে, প্রত্যেকটা সাইজ সমান হয়েছে, দেখতে খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, ছুরি না থাকলেও আমাদের চিন্তার কোনো কারণ নেই, আমরা ছুরি বিনাই নিমকি সুন্দর শেপে কেটে নিতে পারবো। তার জন্য তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে কাটবো। প্রত্যেকটা নিমকির আকার একই রকম হয়েছে, তোমরাও এইভাবে করলে দেখবে খুব সুন্দর বানাতে পারবে। এমনিভাবে একটা একটা করে আমি সব তুলে তুলে রেখে দিচ্ছি পাশে একটা থালার মধ্যে। দেখো বন্ধুরা, এই যে খুন্তি নিয়েছি, ছুরি না থাকলেও চিন্তা নেই, খুন্তি দিয়েও এইভাবে আমরা সুন্দর করে কেটে নিতে পারি। এত সুন্দর ডোটা হয়েছে যে কোনো নিজের থেকে উঠে আসছে না আর চেপটে রয়েও যাচ্ছে না। এমনি শক্ত শক্তভাবে ডোটা মাখাতে হবে।
বৃষ্টি বাদলার দিনে আমরা এইভাবে চায়ের সাথে নিমকি বানিয়ে খেলে আমাদের খুব ভালো লাগবে। সেই জন্য আজকে এই বর্ষার সময় আমিও এই নিমকিটা বানাচ্ছি, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। দেখে তোমরা বলো কেমন হয়েছে, তোমাদের কেমন লেগেছে। একটি একটি করে নিমকি ধীরে ধীরে তুলে নিচ্ছি, দিয়ে এই থালার মধ্যে সাজিয়ে রেখে দিয়েছি। এইবার এখানে নিয়ে নিলাম কড়া, গরম করতে বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে তারপরে যথারীতি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম আর আঁচটাকে বাড়িয়ে গরম হতে দিলাম। বেশ একটু তাপ হয়েছে দেখে নিলাম, দিয়ে এবার দেখো ছান্তার মধ্যে প্রত্যেকটা লেচি যে ডো থেকে নিমকি কেটেছিলাম সেগুলো ভাগ ভাগ করে রেখেছি, ছান্তার ওপর তুলে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। তারপর কিছুটা নেড়ে আলগা করে দিলাম যাতে পুরোটা তেলের সাহায্যে ভাজা হয়ে যায়। এইভাবে কিছু সময় পরে উল্টে পাল্টে নেড়ে আমি শক্ত লালচে আকার আসবে সোনালি সোনালি ততক্ষণ অবধি ভেজে নেব। বন্ধুরা, তোমরা হালকা করেও ভাজতে পারো আবার কড়া করেও ভাজতে পারো। আমি দুরকমভাবে ভেজেই দেখিয়ে দিচ্ছি কীরকম, একটু ডিপ ভাজলে কীরকম কালার আসবে আর হালকা ভাজলে কীরকম কালার আসবে। তো যথারীতি এক ব্যাচ তুলে রেখে দিয়েছি, এইভাবে পুরোটাই আমি ভেজে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। জমজমাটি চায়ের আসর যদি পেতে চাও, বৃষ্টি বাদল দিনে এমন নিমকি বানিয়ে খাও। ধন্যবাদ বন্ধুরা, তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখেছো, আমার সাথে রয়েছো। এইভাবে তোমরা থাকো, আমাকে সাপোর্ট করো আর লাইক শেয়ার কমেন্টস করো। সবাই ভালো থেকো, অনেক ধন্যবাদ।